ইমামকে রাখতে হইলে সম্মানের সহিত রাখবেন, না রাখতে পারলে সম্মানের সহিত বিদায় করবেন। কথা কি ক্লিয়ার না? ভেতর আছে ক্লিয়ার? অনেকে অর্ডার করে যে হুজুর নামাজ পড়ান। আপনাকে অর্ডার করার কি হুকুম দিছে কে? আপনাকে আল্লাহ বলছে যে ইমাম সাহেব অর্ডার করে নামাজ পড়ার জন্য? না কোনো নবী বলছে, না কোনো সাহাবায়ে কিরাম বলছে, না কোনো তাবেঈনরা বলছে, না কোনো তাবেঈনরা বলছে, কেউই বলে নাই। কিন্তু আজকে আপনি মাতুব্বারি করে আপনার অহংকারে দিয়া, হিংসা অহংকারে নিয়ে আজকে আপনি আসার পরে ইমাম সাহেব বলতেছেন যে আপনি নামাজ পড়া অর্ডার করতেছেন, এই কাজ করেন ওই কাজ করেন, ইমাম সাহেব এটা হারো ওইটা সারো, ইমাম সাহেব এটা ঝাড়ু দাও মসজিদ ঝাড়ু দাও। আপনি হুকুম করার কি? বলেন, এক কথার জবাব দিতে পারবেন আপনারা? জবাব দিতে পারলে এখন যদি কোনো বাপের বেটা হয় থাকেন, দাঁড়া বলেন, জবাব দেন, জবাব দিয়ে যাইতে হবে। ইমাম সাহেবের রাখতে হলে সম্মানের সহিত রাখবেন, না হলে সম্মানের সহিত বিদায় করবেন। একজন ইমামের কষ্ট দিবেন না, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। খোদার কসম করে বলছি, জীবন বরবাদ হয়ে যাবে। সে যদিও খারাপ হোক, জীবন বরবাদ হয়ে যাবে। সে যদি যোগ্যতা না হইতো সে এখানে দাঁড়াইতো না, যোগ্যতা না থাকলে সে এখানে দাঁড়াইতো না। যোগ্যতা আছে বিদায় দাঁড়াইছে। যদি তারপরেও পছন্দ না হয়, সুর পছন্দ হয় নাই, বা ইমামের চেহারা পছন্দ হয় নাই, অমুক পছন্দ হয় নাই, ইমাম ঠিক মতো নামাজ পড়তে আসে না, ইমাম অমুকটা করে, ইমাম অমুক কাজ করে, ইমাম ভালো না, দরকার নাই, আপনি তাকে বিদায় করে দেন সম্মানের সহিত। তাকে নিয়ে কোনো গুরুত্ব করবেন না, তাকে নিয়ে অন্য জায়গায় যায় হিংসা, অন্য জায়গায় যায় গীবত করবেন না। যদি এই কাজ করেন, খোদার কসম করে বলছি, রব্বে কাবার কসম, মসজিদে এসে 80 বছর যদি হায়াত পান, 80 বছর যদি এক মসজিদের মধ্যে যদি দাঁড়ায় যায়, যদি আল্লাহকে যদি ডাকেন আর যদি নামাজ পড়েন, খোদার কসম করে বলছে আপনার নামাজ হয় নাই, হয় নাই, হয় নাই, একদম দন্তের নয়কারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জেনে বুঝে ইমামের মর্যাদা দিয়ে এবং আমাদের সকলকে যেগুলো কথা বললাম বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করে জান্নাতের পুঁজি গোছানোর তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।